আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। মারা যাবার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হয় চিনলেন, দু একটা ভাঙা ভাঙা কথাও বললেন, ব্যাস তারপরেই শেষ। আপনার শুনতে কোনো ভুল হয়নি তো? আমার নামে চাবি, উনি চাবি কথাটাই বলেছিলেন তো? একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টি কথার মানে নিয়ে এত কেন ভাবতে হলো সেটা ভেবেই মাথা ভো ভো করছিল। তো সে একবার ইচ্ছে করে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি, কিন্তু যদি দেখি কিছু নেই তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। আমি জানি ওর বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া উনি নিজের পিছনে বেশ ভালোই খরচ করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন। আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। এর জন্য অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। কাকার শোবার ঘরে মাঝরাত্রে লোক ঢুকেছিল, ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে চিনতে পারবেন? সুরজিৎ দাশগুপ্তের মতো মনে হচ্ছে কি? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ী নাও হন, নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমণ বাবু। ওই দুটো যন্ত্রের উপর তার যথেষ্ট লোভ। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পেছনেই নাকি খুঁজলে নানা রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। সা ধা নি সা নি, সব কটা শুদ্ধ সুর। শুনে কিছু মনে পড়ছে? অক্ষর গুণে থ খেয়ে গেলাম। সংখ্যা বা নাম্বার জিনিসটা নাকি আশ্চর্য প্রভাব বিস্তার করে। দেখা যাক রাধারমণের বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে।